হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিডিওটার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি আজকে কী নিয়ে আলোচনা করতে এসেছি। বেসিক্যালি এটা কোনো রিভিউ ভিডিও নয়। অল্প একটু রিভিউ দেবো বাট এটা বেসিক্যালি একটা রিয়াকশান ভিডিও। মানে গানটা দেখে আমার রিয়াকশানটা কী হলো। তো মানে গত 8 বছর, মানে লাস্ট 2016 সালের, হ্যাঁ আমি যদি খুব ভুল না হই, 2016 লাভ এক্সপ্রেসে শেষ দেব কোনো আইটেম সঙ্গে ডান্স করেছিল। ওই নাচ হেলে দুলে নাচ দুহাত তুলে, ওই যে গানটা। তো তারপরে দীর্ঘ 8 বছর পরে আবার এই খাদান সিনেমার যে গানটা, এলো রাজা রাজা আসছে, যে গানটা, তো অসাধারণ। মানে মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স। মানে কি বলবো, মানে মনে হচ্ছে যে একটা সেই বনবাস থেকে ফিরে এলো, এরকম একটা মনে হচ্ছে। মানে এইটাই যেন দেব চেয়েছিল, যে অন্তত দর্শক এটা বুঝুক যে না, দেব আসলে সবই পারে, সব জনরাই সে তার মানে নখদর্পণে প্রত্যেকটা জনরাই সে টাচ করেছে, কিন্তু আলটিমেটলি সে যে জনরার জন্য সে দেব হয়েছে, সেটা যেন আবার দর্শক চায়, আর আকুলভাবে চায়। মানে একদম যেটাকে বলে না, তীর্থের কাকের মতো বসে থাকা, যে না একবার অন্তত আর একবার যে বিগ স্ক্রিনে দেখতে চাই দেব নাচছে, আবার সেই সিটি পড়ুক, আবার সেই উন্মাদনা, সেটাই যেন অপেক্ষা করছিল, সেটাই যেন আবার ফিরে এলো। তো গানটা আমি বলবো না খুব দারুণ হয়েছে গানটা, এরকম গান আগে শুনিনি বা এরকম নাচ আগে দেখিনি, একদমই তা নয়। আমি যদি কম্পেয়ার করতে যাই তাহলে তো অনেক কথাই বলা যায়, তো কম্পেয়ারে যাচ্ছি না। বাট এটা ঠিক যে আজ থেকে 8 বছর আগে বা 2012-13 যে খোকা বাবু, খোকা 420, এইসব সিনেমায় যে সং মানে গানগুলো ছিল, তখন যে দেবের নাচ, তার সাথে এই সময়ের তুলনা করলে হবে না। কারণ একটা মানুষের বলে না, আউট অফ প্র্যাকটিস, ফর্ম চলে যাওয়া, এইসব ব্যাপারগুলো তো থাকেই। ধোনি 2011 যে পারফরমেন্সটা দিয়েছে, 2000 এখন নিশ্চয়ই সেই পারফরমেন্সটা আমরা তার কাছ থেকে আশা করতে পারি না, বাট তাও যে সে যেটা দিচ্ছে সেটাই মাস্টারপিস। তো সেরকমই এটাও তাই। মানে 2012-এ 2013-এ দেব যে ডান্স স্টেপগুলো অনায়াসে করে ফেলতো, মানে যেটা মানে মনেই হতো না যে সেই স্টেপগুলো এতটা ফ্লেক্সিবল, এতটা মানে টাফ হতে পারে। তাকে দেখলে মনে হতো না, তার স্টেপগুলো মানে জাস্ট চলে আসতো, এরকম একটা ব্যাপার। আর এখানে যেন এই গানটায় এলোরে রাজা, তো মানে খাদানের যে গানটা, এটাই যেন সেটা একটু ফিল করা গেল, যে না স্টেপগুলো একটু আটকে আটকে যাচ্ছে কিছু জায়গায়। তো বাট আমি কোনো নেগেটিভিটি ছড়াতে চাই না। অনেক দিন পর দেব আবার কামব্যাক করলো, এইরকম যদি চলতে থাকে আমি চাই দেব সমস্ত সিনেমা করুক, তার সাথে বছরে একটা করে একদম কোট আনকোট কমার্শিয়াল সিনেমা আনুক, যেখানে এরকম নাচ থাকবে। দিন দিন সেটা যেন আবার সেই পুরনো মানে ফর্মে ফিরে যেতে পারে। তো আর বেসিক্যালি এখানে ক্যামেরার কাজ বা ওই দিয়ে এই জিনিসগুলো করলে, মানে অনেক কিছু করে হয়তো গানটাকে অন্যরকম করা যেত, কিন্তু সেটা করেনি। যেমন এর আগের বিভিন্ন গান থেকে যদি আমি বলি, যেমন খোকা 420-এ একটা এরকমই ঠাকুরের একটা গান ছিল, যে ওই এলো রে এলো কৃষ্ণ এলো, ওই যে গানটা, জয় গোবিন্দা জয় গোপালা, যেখানে কৃষ্ণ ঠাকুরের সামনে দেবের যে নাচটা, ওই ডান্সটা, মানে ওই যে পুরো ডান্সটা, মানে পুরোটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ঘোরানো, মানে দারুণ। মানে ওই ব্যাপারটার জন্য কিন্তু নাচটা আরও ফুটেছে। দেবের স্টেপ নিয়ে কিছু বলার নেই, বাট তার সাথে তার যে মানে আরও যে পিছনে ব্যাক ডান্সাররা ছিল, আরও যে জুনিয়র আর্টিস্টগুলো ছিল, তা পুরো ব্যাপারটা মানে স্টেজিংটা দারুণ হয়েছিল। কিন্তু এখানে স্টেজিংটা সেই অর্থে কিন্তু করতে পারেনি। এখানে একদমই 360 ডিগ্রি কিন্তু কোনো ক্যামেরার অ্যাঙ্গেল বা ক্যামেরার কাজ নেই, জাস্ট সামনে পিছনে আর ওপর নিচে ক্যামেরার কাজ আমি দেখতে পেলাম। কারণ বোঝাই যাচ্ছে যে এখানে একটা এরকম সরু গলির মতো জায়গা, তার পিছন দিকটা ঠাকুর রয়েছে আর সামনের দিকটায় নাচটা হচ্ছে। এমন নয় যে প্রচুর ডান্সারকে এনেছে। হ্যাঁ, কি এই একটা জিনিস ভালো লাগলো, এখানে মহিলা ডান্সাররা রয়েছে যারা মাদল বাজাচ্ছে বা ঢাক বাজাচ্ছে, ওই জিনিসটা ভালো লাগলো। তো এইটাকে যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাতে পারতো, মানে পুরো গোল করে মাঝখানে ঠাকুর, বাকি চারদিকে গোল করে নাচটা হচ্ছে, একদম মেন জায়গায় রয়েছে, তাহলে জিনিসটা কিন্তু আরও বেশি ভালো লাগতো স্টেজিং। আর যদি মানে কেটে কেটে সিনগুলোকে দেখাতো, খুব ফাস্ট কাট করতো, একবার উপর থেকে দেখাচ্ছে, সাথে সাথে পায়ের দিকে চলে যাচ্ছে, সাথে সাথে পাশে চলে যাচ্ছে, সাথে সাথে সামনে চলে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো যদি করতে পারতো, তাহলে এই স্টেপের যে হালকা যে ব্যালেন্স যে হারানো বা
দেবের যে এতদিনের আউট অফ প্র্যাকটিস বা এই ব্যাপারটা হয়তো অতটা চোখে লাগতো না। তো এই জিনিসগুলো করলে স্টেজিংটা যদি একটু ভালো করতো তাহলে বোধহয় গানটা আরও মানে অ্যাবাভ এক্সপেকটেশন হয়ে যেত। তবে আমি যেটা বললাম, আমি একদম নেগেটিভিটি ছড়াতে চাই না। আমি যে গানটা দেখেছি সত্যি মানে অনেক দিন পর বলে না, হঠাৎ করে দেখতে পাওয়া, মানে দারুণ লেগেছে। এই জন্য গানটা অসাধারণ লেগেছে। আর নাচটাও, আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ, এমন কিছু স্টেপ দেওয়া হয়নি যেটা মানে বলে না ওই ফ্যানরাও নাচটাকে কপি করতে চায় বা দেখতে চায়, করতে চায়। এমন কিছু স্টেপ দেন যেটা কেউ করতেই পারবে না। দারুণ, খুব সহজ কিছু স্টেপ, সাথে খুব প্রমিসিং স্টেপগুলো। এমন নয় যেমন যেমন একটা ভাসানে বা ঠাকুর আনতে গিয়ে বা ঠাকুরের ভাসানে যে গানগুলো চলে, সেই যে গানগুলো, যে স্টেপগুলো চলে, একদম সেই স্টেপ খুব জেনুইনলি সাজিয়ে করা হয়েছে। যদি আরেকটু ক্যামেরার কাজ ভালো হতো, আরেকটু মানে স্টেজিংটা ভালো হতো, তাহলে এই গানটা আরও ভালো হতো, আর মানে একদম চরম সীমায় পৌঁছে যেত আর কি। তো যাই হোক, এটা হচ্ছে বেসিক্যালি একটা রিয়াকশান ভিডিও ছিল। এরপরে মানে আমি তো অনেক দিন আগেই ভেবে রেখেছি খাদান ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবই, কারণ অনেক দিন পর দেব আবার সেই কামব্যাক করছে কমার্শিয়াল সিনেমায়। তো সে তো দেখতেই হবে, বিশেষ করে ডায়লগটা, যে ফ্যামিলি নিয়ে মেতে আছি বলে কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই জন্য। তো এই সিনেমাটাও তো মানে এক্সপেকটেশান প্রচুর আছে সিনেমাটা নিয়ে। আমি ভেবেছিলাম যে খাদানটা পুজোয় আসতে পারতো, তাহলে ওটা মানে আরও হাইপ চরম হতো। তো যাই হোক, দেবের বিজনেস মাইন্ড অন্য কথা বলে। টেক্কা হয়তো অন্য সময় এলে এতটা বিজনেস দিতে পারতো না যেটা পুজোয় দিয়েছে। তো এই ছিল আমার রিয়াকশান বা রিভিউ। যাই হোক, অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই খাদান দেখো, বাংলা সিনেমা দেখো। আজকের মতো টাটা, বাই বাই।